ক্যালকাটা ইউনিভার্সিটির 5th সেমিস্টারে পড়ছো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমার জন্য। কারণ আজকের পলিটিক্যাল একাডেমি থেকে অনেক দিন বাদে তোমাদের কিন্তু 5th সেমিস্টারের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে। অনেক ছাত্রছাত্রী তোমরা বারবার করে বলছিলে, স্যার এই আমাদের যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলোর যদি সাজেশন নিয়ে আসা যেত। একটা সত্যি কথা বলতে হয় যে আমাদের এই 5th সেমিস্টারটা কিন্তু তোমরা এই সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু প্রথম দিচ্ছ, এটা কিন্তু একেবারেই সত্য। তাই সাজেশন করতে গেলে আমাদের একটু সমস্যার মুখে পড়তে হবে। তবুও আমি কিন্তু তোমাদের কিভাবে কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের এই টপিক থেকে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। আমরা মূলত বিএসসি যে পেপার 9, 10, 11, 12 এই পার্টগুলো প্রত্যেকটা পার্ট কিন্তু আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কোন কোন প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। কারণ এই পরীক্ষাটা কিন্তু তোমরা প্রথমবারের মতো এই সিলেবাসে দিচ্ছ, তার জন্য একটু হলেও তোমাদের বেশি প্রশ্ন পড়তে হবে। তোমাদের মূলত 75 মার্কের যে পরীক্ষা হয় সেখানে 20 নম্বরের একটা প্রশ্ন লিখতে হয়, 10 নম্বরের একটা প্রশ্ন লিখতে হয় এবং 5 নম্বরের দুটো মডিউল থেকে তোমাদের 3টে প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হয়। 15, 30, 30 অর্থাৎ এই 75 নম্বরের যে সাজেশন সেটা আমরা আজকে দেখে নেব ডিএসসি 9। তোমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2 এই পার্টটা ডিএসসি 9-এ কিন্তু রয়েছে। ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2 এ আমাদের কি কি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একদম প্রথম থেকে কিন্তু আমি তোমাদের মডিউল অনুযায়ী সাজানোর চেষ্টা করেছি। এটা মডিউল আমরা 1-এ আমরা দেখতে পাই, এই মডিউল 1-এ এই প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমি কিন্তু তোমাদেরকে একেবারে লাস্ট মিনিটও সাজেশন দিয়ে দিচ্ছি। এখানে প্রথম প্রশ্ন লক্ষ্য করো যে মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদের উপরে একটি টিকা লেখো। এটা কত নম্বরের আসতে পারে? তোমাদের 10-এও আসতে পারে, তোমাদের 5-এও আসতে পারে। র্যাডিক্যাল মানবতাবাদ এরকম ভাবে 5-এ তোমাদের প্রশ্ন আসতে পারে। আমি কিন্তু প্রত্যেকটা নাম্বার কিন্তু বলে বলে যাচ্ছি, তোমরা সেইভাবে করতে থাকবে। 10-এ এবং 5-এর জন্য খুবই ইম্পর্টেন্ট মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদ। এটা তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলো চাও, তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হবে। একেবারেই তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে প্রত্যেকে। তাই এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দাও। এই প্রশ্নগুলো যে তোমাদের দিচ্ছি এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা প্রত্যেকে আমার এখান থেকে পেয়ে যাবে একাডেমি থেকে। দ্বিতীয় প্রশ্নটা কি বলছে? দ্বিতীয় প্রশ্ন বলছে আচার্য নরেন্দ্র দেবের সমাজতান্ত্রিক চিন্তার উপরে একটি টিকা লেখো। এই প্রশ্নটা কিন্তু এটাও 5 এবং 10-এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নরেন্দ্র দেবের সমাজতান্ত্রিক চিন্তার উপরে টিকা লেখো। তোমাদের ইংরাজি মিডিয়াম এবং বাংলা মিডিয়াম দুটো মিডিয়ামের জন্য কিন্তু আমাদের পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে এই সাজেশনটা করা হয়েছে। তোমরা ইংরেজিটাও দেখতে পাচ্ছ এবং তোমরা পাশাপাশি বাংলাটাও তো তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো তৃতীয় প্রশ্ন বলছে জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি কি উল্লেখ করো। এখানে আমি তোমাদেরকে বলবো সম্পূর্ণ বিপ্লব এটা তোমরা 3টে পার্টে করে রাখবে, অন্তত 20 নম্বরের জন্য এটা প্রস্তুতি করবে। 20 মার্কের জন্য সম্পূর্ণ বিপ্লবের যে কথা এখানে মূলত বলা হয়েছে এটা কিন্তু তোমরা 20 মার্কের জন্য করবে। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বড় প্রশ্নের জন্য। পরের প্রশ্নটা জয়প্রকাশ নারায়ণের সমাজতান্ত্রিক চিন্তা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা তোমরা 10-এর জন্য করবে। এই প্রশ্নটা তোমরা 10-এর জন্য করবে। আমি একেবারে লাস্ট তোমাদেরকে বলে দেব সমস্ত সাজেশন বলার পরে একেবারে লাস্ট মিনিটের জন্য তোমরা কোন কোনগুলো করবে, ঠিক আছে? পরের প্রশ্নটা বলছে উপনিবেশবাদ ও জাতীয়তাবাদের উপর সৈয়দ আহমেদ খানের দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের বারবার করে বলে রাখছি খুব গুরুত্বপূর্ণ 20 মার্কের জন্য। এই 20 মার্কের জন্য এই প্রশ্নটা করবে উপনিবেশবাদ ও জাতীয়তাবাদের উপর সৈয়দ আহমেদ খানের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরবর্তী যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ বলছে রাম মনোহর লোহিয়ার সমাজতান্ত্রিক চিন্তা সম্পর্কে একটি টিকা লেখো। এটা তোমাদের 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বরের রাম মনোহর লোহিয়া সম্পর্কে তোমাদের সভ্যতার চক্র
বিশেষ করে এই প্রশ্নটা তোমাদের পড়তে পারে সভ্যতার চক্র, এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য আসতে পারে 5 নম্বরের জন্য, সেটা তোমরা মনে রাখবে। এখান থেকে সমাজতান্ত্রিক চিন্তা সম্পর্কে রামমোহন লোহিয়া, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। 5 বা 10-এর জন্য তোমরা করতে পারো, 10-এ করে রাখলে 5-এ তোমরা লিখতেই পারবে। ওকে, পরের যে প্রশ্নটা পুঁজিবাদের সংকট, এটা নরেন্দ্র দেবের ধারণাটি ব্যাখ্যা করো, এটাও 5 এবং 10-এর জন্য তোমরা এটা করে রাখবে। পুঁজিবাদের সংকটের উপর নরেন্দ্র দেবের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন বলছে জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের সম্পর্কে ধারণাটি ব্যাখ্যা করো বা আলোচনা করো, এটাও তোমরা 5 এবং 10-এর জন্য করে রাখো। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ, একেবারে শেষ প্রশ্ন এই ইউনিটের, উপনিবেশবাদ এবং জাতীয়তাবাদের উপর মোহাম্মদ ইকবালের দৃষ্টিভঙ্গি আলোচনা করো, এটা তোমরা 10 নম্বরের জন্য এই প্রশ্নটা তোমরা করে রাখবে। মডিউল 2-তে যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, মডিউল 2-তে গণতন্ত্র সম্পর্কে নেহেরুর অভিমত আলোচনা করো, খুব 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 গুরুত্বপূর্ণ। গণতন্ত্র সম্পর্কে নেহেরু, এটা তোমরা 10-এর জন্য করে রাখবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেহেরু থেকে আমি 2টো প্রশ্ন দেব, তোমাদের বলে রাখছি লাস্ট মিনিটের জন্য নেহেরু থেকে একটা প্রশ্ন 100% তোমাদের প্রশ্ন কিন্তু এখানে পরীক্ষায় আসবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নেহেরুর রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্য বা সমাজতান্ত্রিক চিন্তাটি আলোচনা করো, এটাও তোমরা 10-এর জন্য করে রাখবে, এটাও তোমরা কিন্তু 10-এর জন্য করে রাখবে। জিন্নার দ্বিজাতি তত্ত্বটি ব্যাখ্যা করো, এটা তোমাদের 5 নম্বরের জন্য, জিন্নার দ্বিজাতি তত্ত্বটি ব্যাখ্যা করো, এটা করে রাখবে। সুভাষচন্দ্র বোসের ফ্যাসিবাদী ধারণাটাই, এটা তোমরা বড় প্রশ্নের জন্য করে রাখতে পারো, কিংবা 10 নম্বরের জন্য ফ্যাসিবাদী ধারণাটি করতে পারো। জ্যোতিবা ফুলের জাতি প্রথা বা অস্পৃশ্যতা, এটা তোমরা 5 এবং 10-এর জন্য করে রাখবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মনে রাখবে। তোমাদের একটা কথা বলে রাখি, এই প্রশ্ন আমি যেগুলো দেওয়ার চেষ্টা করছি, এই প্রশ্নের বাইরে কোনো রকম কোনো প্রশ্ন তোমাদের কিন্তু আসবে না। একান্তভাবে তোমরা একেবারে শিওর থাকো, এর বাইরে কোনো প্রশ্নই তোমাদের আসবে না পরীক্ষায়। তাই এই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালো করে করতে পারো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে। আর এই প্রশ্নগুলির উত্তর তোমরা পেয়ে যাবে আমাদের একাডেমিতে, সম্পূর্ণ তোমরা একেবারেই ফ্রিতে পেয়ে যাবে। 9 এবং 10 এই 2টো পেপারের নোটস তোমরা পুরো ফ্রিতে আমাদের একাডেমিতে তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে তোমাদেরকে ফোন করতে হবে 8620062239 এই নম্বরে, কিংবা আমাদের গ্রুপ লিংক, হোয়াটসঅ্যাপের যে লিংক সেটা নিচে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবে। তোমাদেরকে একেবারেই ফ্রিতে সমস্ত নোটস আমরা কিন্তু দিয়ে দেবো, যাতে তোমার পরীক্ষাটা ভালো হয়। তাই পরীক্ষাটা খুব ভালো করে দাও, আর সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দাও, প্রত্যেকে যাতে ফ্রি মেটেরিয়ালটা পেতে পারে। ওকে, সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক চিন্তা সম্পর্কে আলোচনা করো। সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক চিন্তা, এটাও তোমরা 10-এ করে রাখবে, খুব গুরুত্বপূর্ণ 10-এর জন্য। হিন্দুত্ব সম্পর্কে সাভারকরের ধারণার মূল বিষয়টি বা হিন্দুত্বা, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বা হিন্দুত্ব এই সম্পর্কে সাভারকরের ধারণাটি, এটা তোমরা 5-এ এবং 10-এ, এটা আমি বলে দিতে পারি 100% পরীক্ষাতে এসে বসে আছে, এটা 100% তোমাদের পরীক্ষাতে আসবেই আসবে। পণ্ডিত রামাবাইয়ের সমাজতান্ত্রিক ন্যায়ের দৃষ্টিভঙ্গি আলোচনা করো, এটা 10 থেকে 20 এবং 10-এর 20 করে রাখলে 10-এর তোমরা অনায়াসেই তোমরা এটা কিন্তু করে ফেলতে পারবে। আম্বেদকরের জাতি প্রথা এবং অস্পৃশ্যতার উপরে দৃষ্টিভঙ্গি আলোচনা করো, এই প্রশ্নটা অবশ্যই তোমরা 20 মার্কের মতো করে রাখবে। অবশ্যই এই প্রশ্নটা জাতি প্রথা এবং অস্পৃশ্যতার উপরে দৃষ্টিভঙ্গি আলোচনা করো, এগুলো তোমাদের আমাদের সিসি 9-এর যে পেপারে যে প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে যদি করতে পারো, তাহলে কিন্তু পুরো তোমাদের একেবারেই কমন পাবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমাদের লাস্ট মিনিটের জন্য একেবারে কোন কোন পার্টটা তোমরা ভালো করে করবে, কোন কোন প্রশ্নটা সব থেকে বেশি করে দেখে যাবে, অন্তত তোমরা 5, 10 এবং 15, আমি 9টা 18টা প্রশ্ন দিয়েছি। এবারে একেবারে লাস্ট মিনিট সাজেশন করব, এগুলোর মধ্যে তো সব পড়বেই, তাছাড়া এবারে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশন করে দিচ্ছি। চলো লাস্ট মিনিট সাজেশনটা দেখে নিই। তোমাদের যেটা লাস্ট মিনিট সাজেশন বলছি, সেই লাস্ট মিনিট সাজেশনের মধ্যে প্রথম প্রশ্নটা মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদ, এই প্রশ্নটা 100% তোমরা পড়বে পরীক্ষাতে।
এটা 100% আমি তোমাদেরকে বলে রাখছি, এটা কিন্তু অবশ্যই 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 পড়বে। এক, দ্বিতীয় একটি প্রশ্ন আছে, জয়প্রকাশ নারায়ণ, এই প্রশ্নটা 3 নম্বরে, জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লব এবং জয়প্রকাশ নারায়ণের সমাজতান্ত্রিক চিন্তা, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আসবে। তার মধ্যেও গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লব 100% কমন। এই দুটো প্রশ্ন তোমাদের 100% কমন কিন্তু পড়বে 5 এবং 10-এর জন্য, ভালো করে এটা দেখবে। মডিউল 1 থেকে তোমরা এই যে প্রশ্নটা 5-এর দাগে যে প্রশ্নটা উপনিবেশবাদ এবং জাতীয়তাবাদের উপর সৈয়দ আহমেদ খানের দৃষ্টিভঙ্গি আলোচনা করো, এটা তোমরা 20-র জন্য 100%, এটা 20-র জন্য কমন আসবেই। 20-র জন্য এটা ভালো করে রাখো। 20-র জন্য আমি কিন্তু এখান থেকে এই একটা দিলাম, আর একটা দিচ্ছি। আর একটি ছোট প্রশ্ন হিসেবে তোমরা রাম মনোহর লোহিয়াটা কিন্তু করে রাখতে পারো, খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর 9-এর দাগের ইকবালটা করে রাখবে ছোট প্রশ্নের জন্য, মানে 10 নম্বরের জন্য। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পার্ট থেকে। এবার দেখো মডিউল 2 থেকে তোমাদের কোন কোন পার্টগুলো খুব গুরুত্বপূর্ণ। মডিউল 2, গণতন্ত্র সম্পর্কে নেহেরুর অভিমত আলোচনা করো। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের আসবে 100%। আমি বলে দিলাম, নেহেরুর দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন 100% তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। নেহেরু যে দুটো প্রশ্ন দিলাম তার মধ্যে একটা প্রশ্ন, তাহলে এখান থেকে একটা করলেই হয়ে গেল, নেহেরু থেকে পড়বে। এই জিন্নাত দ্বিজাতি তত্ত্ব, এটা কিন্তু তোমাদের 5-এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এটাও 100% পরীক্ষায় তোমরা দেখতে পাবে, তোমরা 100% দেখতে পাবে। আরেকটি প্রশ্ন তোমাদের বলি, জ্যোতিবা ফুলে, এটা তোমরা 10 থেকে 20 নম্বরের জন্য করে রাখবে, জ্যোতিবা ফুলের অস্পৃশ্যতা ধারণা। আর তোমাদের এই প্রশ্নটা আম্বেদকরের জাতি প্রথা এবং অস্পৃশ্যতার উপরে দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে। তার সাথে সাথে এই বলো পণ্ডিতা রামাবাই, ন্যায়ের যে দৃষ্টিভঙ্গি, এই 3টের মধ্যে একটা অবশ্যই তোমাদের 20 মার্কের পড়বে। তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখতে পারো, এই যে রামাবাই, আম্বেদকর আর যেটা বললাম, এই 3টের মধ্যে একটা 100% 20-র জন্য পড়বে। আর এই হিন্দুত্ব সম্পর্কে সাভারকার, এটা 5 কিংবা 10-এর জন্য 100% পরীক্ষায় আসছে। এই হচ্ছে তোমাদের সাজেশন, যেগুলো খুব গুরুত্বপূর্ণ বললাম সেগুলোকে খুব ভালো করে যাও। আর যে সমস্ত সাজেশনগুলো দিলাম সেগুলোও খুব ভালো করে যাও। তাহলে কিন্তু তোমরা একেবারে যা যা প্রশ্ন তোমাদেরকে করানো হয়েছে সবগুলোই তোমরা কমন পাবে। আর এখনো পর্যন্ত যদি ভালো করে প্রস্তুতি তোমার না হয়ে থাকে, এখনো পরীক্ষা অনেকদিন বাকি আছে, যদি প্রস্তুতি খুব ভালো না হয়ে থাকে তাহলে অবশ্যই পলিটিক্যাল একাডেমির সাথে যোগাযোগ করো। এই সমস্ত প্রশ্নের উত্তর একেবারে বিনামূল্যে তুমি পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের টেলিগ্রাম গ্রুপ, এবং আমাদের সরাসরি ফোন করতে পারবে, অর্থাৎ আমাকে তুমি পাবে 8620063339 এই নাম্বারে। তাহলে আর দেরি নয়, বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু ভিডিওটা অনেকটা ছড়িয়ে দাও। তোমরা যেমন সুযোগ পাবে, তোমাদের বন্ধু বান্ধবও যেন এই নোটসগুলো পেতে পারে। একদম A+ নোট তোমাদেরকে খুব ভালোভাবেই দিয়ে দেওয়া হবে। বন্ধু বান্ধবদের মধ্যেও কিন্তু এই ভিডিওটা খুব 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 পরিমাণে শেয়ার করে দাও। ভালো থাকবে সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আমরা ডিএসসি 10 নিয়ে আলোচনা করব, তার যে সমস্ত সাজেশন সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, ভালো থেকো।